মিটতে আরও একটা বিষয় আমরা যেটা দেখতে পাচ্ছি যে বোমা কিন্তু এখনও চলছে। ডোমকলের যে চিত্র, সেখানে বোমা পড়েছে, সেখানে জমি নিয়ে বিবাদ মূলত, আর সেখানেও কিন্তু শাসক দলের নেতার নাম জড়িয়েছে। তৃণমূল দলটাই তো গুন্ডা, বদমাইশ, বোম এসব ফ্যাক্টরি। এটা তৃণমূল যারা করে তাদের প্রমোশন হবে বদমাইশ, বোম ফ্যাক্টরি যারা তৈরি করে তাদের জন্য। যদি এইসব না করে তাদের পার্টিতে প্রমোশন হয় না। কোনো সৎ লোক তৃণমূল করতে পারবে না। অসততা না করলে ছুরি, কাঁচি, বোমা, বন্দুক, ধর্ষণ, সন্দেশখালি এইসব ঘটনা যদি না ঘটাতে পারে তার তৃণমূল দেখুন না, আপনি চিফ মিনিস্টারকে দেখুন, এই শাহজাহান শেখকে সাপোর্ট করছে। মানে এটা উনি বার্তা দিচ্ছেন সমাজের মধ্যে যে এই ধরনের লোকেদের হলো আমার দলে জায়গা। ভদ্রলোক, পড়াশোনা জানা লোক, সমাজ সংস্কারকের জায়গা তৃণমূলে নেই। দুষ্কৃতীরা রাজ্য চালাচ্ছে বলছে। 100 বার দুষ্কৃতীরা রাজ্য চালাচ্ছে। শুধু একটা দুটো জায়গা দেখলে হবে না, সারা পশ্চিমবাংলাটা দেখতে হবে। তো সারা পশ্চিমবাংলায় দুষ্কৃতি ছেয়ে গেছে। আপনি একটা জায়গা বলতে পারেন যেখানে দুষ্কৃতি নেই? বাম আমলে ছিল না। দেখুন, ছিল কন্ট্রোলড, এরকম লাগাম ছাড়া নয়। দিনে দুপুরে মার্ডার হয়ে যাচ্ছে। বরুণ বিশ্বাস কেন মার্ডার হলে উত্তর দিতে পারবে? ভাইপো উত্তর দিতে পারবে? উনি যে বড় নেতা নিজেকে মনে করেন। তপন দত্ত হত্যা হলো কেন, বলা উচিত ভাইপোর। সারদার মতন ঘটনায় পশ্চিমবাংলায় ঘটলো কেন, বলা উচিত ভাইপোর। উনি তো দায়িত্ব নিতে চলেছেন পশ্চিমবাংলার আগামী দিনের নাকি উনি অভিভাবক। শুনুন, একটা কথা বলি, ক্ষমতায় যতদিন আছেন ততদিন মানুষের স্যালিউট আর কাজ করছি বলাটা খুব সহজ। ক্ষমতা যেদিন যাবে সেদিন আপনাকে মানুষ স্যালুট করছে কিনা এটা হলো মেন টেস্ট। ফর এক্সাম্পল, নবীন পট্টনায়ক, আজকে তিনি ক্ষমতায় নেই। আপনি পাশের রাজ্য উড়িষ্যায় যান, সবাই পাশে দাঁড়াবে, ভোটে হারতে পারে। পশ্চিমবাংলার রাজনৈতিক কালচারটা এত নোংরা জায়গায় চলে গেছে যেখানে কেউ কারুর নয়। 1, 2, যেদিন আপনি যে বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতা নেই, মুখ্যমন্ত্রী নেই, তিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে কিন্তু মানুষ সম্মান জানায়। শুধু মানুষ বললে ভুল হবে, যারা রাজনৈতিক দলের সাথে যুক্ত বিরোধী দল প্রত্যেকে, বুদ্ধবাবুর যারা দলগতভাবে বিরোধী, প্রত্যেকে সম্মান জানায়। দেখুন তো একটা চিফ মিনিস্টারের বাড়ি কি, ফ্ল্যাটটা কি, দেখে আসতে হবে তো। উনি কি কামরায় থাকেন, তার দৈনন্দিন লাইফস্টাইল কি, সেটা তো দেখে আসতে হবে। আর ভাইপো কীভাবে টাকা করেছে সেটা তো দেখতে হবে। কি লিপস অ্যান্ড বাউন্সের জল বেচে বেচে টাকা হয়ে গেল নাকি? এইসব কথা বলে কোনো লাভ নেই। কারণ হচ্ছে হলো লোকে জানে, এখন অনেকে ভয়ে করতে পারে না, অনেকের বাড়িতে প্রবলেম হয়, মহিলারা থাকে তাদের প্রবলেম হয়, সবাই সবটা ভয় পারে না। সময় আসলে সবটাই ইন্দিরা গান্ধীকেও ভোটে হারতে হয়েছিল। ইন্দিরা গান্ধী রায়বেরেলিতে 1977 সালে তিনি ভোটে হেরে গেছিলেন। কেউ ভাবেনি যে 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে জেতার পর 77 সালে গিয়ে ইন্দিরা গান্ধী হেরে যাবে, এটা কেউ, মানে ভারতবর্ষে হারতে পারে, রায়বেরেলিতে হেরে যাবে কেউ ভাবে। তাই মানুষের রায় যেটা হবে মানতে হবে। আর ডায়মন্ড হারবারে যে রায়টা হয়েছে, এই রায়টাকে আমি কখনোই, হ্যাঁ আমি মানতাম তিনি 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ ভোটে জিততে, নাই মানতাম। 7.5 লাখ ভোটে উনি জিতেছেন, এটা আমি মানতে পারবো না যে উনি সঠিকভাবে জিতেছেন বলে। 14-15 লাখ 16 লাখ ভোটারের মধ্যে তিনি 10 লক্ষ ভোট একা পাচ্ছেন, 7 লক্ষ ভোটে লিড। এটা ভোটে জেতা বলে নাকি? রিগিং করে মেরে চমকে ধমকে ভোটে জিতেছে, ওটা ভোটে জেতা? ভোট হয়েছে ডায়মন্ড হারবারে ভোট হয়। পঞ্চায়েত নির্বাচন, মিউনিসিপ্যালিটি নির্বাচন, একবারে এলাকাকে এলাকা বিরোধী শূন্য। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কাজের খতিয়ান দিয়েছেন ভোটের 6 মাস আগে। তিনি কি কি কাজ করেছেন এবং সেই কাজ করেছেন বলেই তিনি ভোটটা পেয়েছেন সেখানে, এমনটাই তো দাবি তৃণমূল শিবিরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় খতিয়ান দেবে, আরেকজন খতিয়ান দেবে, কিছুই হয়নি, এরকম কোনো কথা হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই কি দায়িত্ব নিয়ে নিয়েছে যে আমি কাজের খতিয়ান দিয়ে দেবো? ওই একাই কি খতিয়ান দেওয়ার মালিক আছে নাকি? আর কেউ খতিয়ান দেওয়ার মালিক নেই। ওনার বলা উচিত ছিল যে পশ্চিমবাংলাতে কলকারখানার কি হয়েছে, ডেভেলপমেন্টাল প্রজেক্ট কি হয়েছে। আমি বুঝতাম যে একটা বড় হসপিটাল হয়েছে, একটা বড় কারখানা এসেছে। ডায়মন্ড হারবারের সাংসদ তিনি, ডায়মন্ড হারবার এলাকা, ডায়মন্ড হারবার হয়েছেটা কি?
বালি চুরি। রাস্তা করেছেন বলছেন, সেখানকার মানে খেলা নিয়েও তিনি বেশ উদ্যোগ নিয়েছেন, খেলা অ্যারেঞ্জ করেছেন। খেলে কি ডায়মন্ড হারবারের লোকজন ভারত রিপ্রেজেন্ট করে গোল্ড মেডেল নিয়ে এসেছে? উনি যে খেলা উদ্যোগ নেবেন বলেছেন, এই অ্যারেঞ্জ করেছেন, এর আগেও করেছেন, সেটাকে গোল্ড মেডেল নিয়ে এসেছে। খেলা অ্যারেঞ্জমেন্ট সারা ভারতবর্ষে সব জায়গাতে হয়। যুবকদের উদ্দীপিত করেছেন ডায়মন্ড হারবারে। কাজটা কি করে, কটা যুবক চাকরি পেয়েছে? এসএসসি প্রাইমারিতে যুবকদের কি অবস্থা হয়েছে? ডায়মন্ড হারবারের বা কটা লোক চাকরি পেয়েছে? আমি তো বলছি ডায়মন্ড হারবার তৃণমূল যারা করে তাদের কটা লোক চাকরি পেয়েছে? ডায়মন্ড হারবারের 60,000 প্রবীণকে বার্ধক্য ভাতা নিজে দেবেন বলেছেন যদি রাজ্য সরকার না দেয়। ক্ষমতা তাকে দিক না। 60,000 বয়স বার্ধক্য ভাতা যদি উনি দিতে পারেন আমি খুব খুশি হব। কত টাকা করে দেবে? 500 টাকা করে, 200 টাকা করে বার্ধক্য ভাতা দেবে? তাও তো অনেক টাকা, কি করে দেবেন? আর তাও যদি অনেক টাকা হয় সেটা তো আবার তদন্ত হবে না, ইডি সিবিআই কীভাবে কী করছে না করেন। নাকি লিপস অ্যান্ড বাউন্সের টাকা দেবে। খুব সাবধান যারা নেবেন, যদি উনি পার্সোনালি দেন। সরকার দিলে আলাদা কথা, অত টাকা ওনার আসলো কী করে সেটাও তো একটা প্রশ্ন এসে যাবে না। দিন না, দেখি দিতে পারেন কি না। ডায়লগবাজি না মেরে দিন না। জনসেবামূলক কাজ আমরা সমর্থন করব, দিন। ডায়লগবাজি কথাবার্তাটা না বলাই বেটার। ক্ষমতায় আছেন, যা ইচ্ছে তাই করে যাচ্ছেন, করুন। যেদিন যাবে মানুষ আপনাদের চোরই বলবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন পরিণত রাজনীতিক, এটা তো সবাই মানছেন, আপনি কেন তারপরেও? আমি বিশ্বাস করি না পরিণত রাজনীতিবিদ উনি, আমি বিশ্বাস করি না। এই জন্য বিশ্বাস করি না, তার কারণ যদি উনি ছোটোবেলা থেকে রাজনীতি করতেন মানতাম। মমতা ব্যানার্জি তো বলেছেন যে 2 বছর বয়স থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেন। 2 বছর বয়সে একটা লোক কথা বলতে হাঁটতে পারে না। এই MA BA LLB PhD সব একসাথে করা ডিগ্রিধারী লোকজনদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না।